আমার এক সাবস্ক্রাইবার একটা খুব ভালো কোশ্চেন করেছেন যে সেকশন 151 করে উনি পুলিশ হেল্পের দরখাস্ত করেছেন, কিন্তু তারপরেও অর্ডার 39(2)A লাই করে কিনা মিসকেস। দেখুন, অর্ডারটা আগে দেখতে হবে কীরকম অর্ডারটা দিয়েছে। সেকশন 151 হচ্ছে পুলিশ হেল্পের দরখাস্ত করেছেন ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার, ইনজাংশন অর্ডার বা স্ট্যাটাস অর্ডার যেটাই থাকুক না কেন। সেটা হচ্ছে যে ইন অ্যান্টিসিপেশন যে ওরা ভায়োলেট করে যাচ্ছে বা করতে চলেছে, তখন পুলিশের ওপর অর্ডার হয় সেকশন 150 যেন ভায়োলেশনটা না করে। প্রিভেন্টিভ অর্ডার, যে ভায়োলেশনটা যাতে না করে, বা ধরুন ঘর ভেঙে ঢুকে গেল, ইনজাংশন থাকা সত্ত্বেও পুলিশ দিয়ে তাকে ঘর থেকে বার করে দেওয়া যাবে, এগুলো হয়। পুলিশ হেল্পের যে দরখাস্ত সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য অর্ডার অফ ইনজাংশন আর অর্ডার অফ স্ট্যাটাস কো থ্রু পুলিশ হেল্প। সেটা হচ্ছে 151 অ্যাপ্লিকেশন করতে হয়। এখানে এই শ্যুটের মধ্যে পুলিশকে পার্টি করার দরকার নেই, কিন্তু ইনজাংশন অর্ডার বেরোলে তখন এই অ্যাপ্লিকেশানটা কোর্টের কাছে করতে হয় যে ইনজাংশনটা কিছুতেই রাখা যাচ্ছে না, ডিফেন্ডেন্ট ভায়োলেট করার চেষ্টা করছে বা কিছুটা ভায়োলেট করেওছে। যেমন একটাকে উদাহরণ দিই, যে টেনেন্ট একটা অ্যাপ্লিকেশন করলো, কোর্টের কাছে স্যুট ফাইল করলো যে উইদাউট ডিউ প্রসেস অফ ল তাকে যাতে তোলা না হয়। এবারে ইনজাংশনটা টেনেন্ট পেলেন এবং অ্যাডিন্টেরিং ফর্মে সেটি ল্যান্ডলর্ডদের বা অন্য যার এগেন্স্ট ইনজাংশন চেয়েছেন তাকে ফরওয়ার্ড করা হলো, এবং তা সত্ত্বেও ইনজাংশন পাওয়া সত্ত্বেও যিনি তার আদার সাইড তাকে জোর করে ঘর থেকে বার করে দিলেন বা উচ্ছেদ করে দিলেন। সেক্ষেত্রে পুলিশ হেল্পের দরখাস্ত করা যায় ফর রেস্টোরেশন অফ পজিশন। সেকশন 151 এটা হয়, এটা ম্যান্ডেটরি অর্ডার। তবে এই পুলিশ হেল্পের দরখাস্ত সাধারণত একতরফা হয় না, আদার সাইডকে শোনার জন্যে নোটিশ পাঠানো হয় বা শোনানোর চেষ্টা করা হয়। কোর্ট থেকে নোটিশ যায়, নোটিশ টু শো কজ যায় বা অন্যান্যভাবে নোটিশ সার্ভিস করতে বলে কোর্ট। সেই নোটিশ পাওয়ার পরেও যদি ডিফেন্ডেন্ট কোর্টে অ্যাপিয়ার না করে, তখন এক্সপার্টি পুলিশ হেল্পের দরখাস্তটা অ্যালাউ হয়, শোনা হয়। এবং কোর্ট যদি মনে করে দরখাস্তের মধ্যে সাবস্টেন্স আছে, তখন কোর্ট সেটা অ্যালাউ করে 151 পুলিশ হেল্পের দরখাস্ত। এবং এখানে কিন্তু ওয়াইড পাওয়ার আছে পুলিশের হাতে। কোর্ট সেটা স্পেসিফিক করে দেবে যে আমার অর্ডারটা এইভাবে ইমপ্লিমেন্ট করা হোক, আমি যে ইনজাংশন দিচ্ছি বা স্ট্যাটাস করি সেটা যেন বহাল থাকে। হ্যাঁ, একটা কথা আপনাদের বলে দিই, এর জন্য কিন্তু কোর্টে কোনো পুলিশ কস্ট জমা দিতে হয় না, কারণ এটা কোর্টের অর্ডার অনুযায়ী যাচ্ছে, কোর্ট যাতে তার ইনজাংশনটা ইমপ্লিমেন্ট হয়। এইটা হচ্ছে শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার থ্রু 150। এখানে আবার বলছি, কোনো পুলিশ কস্ট জমা দিতে হয় না। তবে অনেকের কনফিউশন আছে, পুলিশ কস্ট তাহলে কখন জমা দিতে হবে। এটা হচ্ছে যখন আপনি কারোর এগেন্সটে উচ্ছেদের মামলা করলেন, সেই উচ্ছেদের মামলা ডিক্রি হলো, ডিক্রি হওয়ার পরে বেলিফ গেল পজিশন চাইতে, যে ডিফেন্ডেন্ট তিনি পজিশন দিলেন না, তখন পুলিশ হেল্পের দরখাস্ত করতে হয় যে কোর্টের ডিগ্রি পাওয়া হয়েছে, তাকে দখল দেওয়া হবে। এই দুটো দখলের জিনিসটা কিন্তু আলাদা। একটা কোর্টের ডিগ্রির বলে দখল, সেটা হচ্ছে থ্রু পুলিশ হেল্প, সেখানে কিন্তু পুলিশ কস্ট জমা দিতে হয়। সেটা কোর্ট পুলিশকে রিকুইশন করে, তাকে সেখানে আপনাদের কত পুলিশ লাগবে, আর্মড আর নন আর্মড, লেডি কনস্টেবল, এএসআই, এসআই, এগুলো আপনাদেরকে লিখে দিতে হবে যে কত রকম কীভাবে পুলিশের হেল্প আপনি চাইছেন, যেটা এভিকশন ডিগ্রির এক্সিকিউশনের ক্ষেত্রে বলছে। সেক্ষেত্রে লিখে দিলে তারপর কোর্ট সেটা পুলিশের কাছে পাঠায়, পুলিশ তার রিকুইশন মানে কত টাকা কস্ট তারা জমা নেবে সেটা পাঠায় কোর্টের কাছে, কোর্ট সেই টাকাটা জমা করে তারপর পুলিশের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তারপর পুলিশ হেল্পের দরখাস্ত অ্যালাউ হলে পুলিশ যায় বেলিফের সঙ্গে দখল দেওয়ার জন্য। এটা হচ্ছে এভিকশন শ্যুটের পরে যে পুলিশ হেল্পেরটা হয়, সেটা হচ্ছে ডিক্রি জারি। আর আমি যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে ইনজাংশন অর্ডার যদি ভায়োলেট করে কেউ কিছু করে, সেই ইনজাংশনটাকে ঠিকমতো রেস্টোর করার জন্য যে পুলিশ হেল্পের দরখাস্ত, সেটাকে বলে সেকশন 151 ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার। এখানে কোনো কষ্টের দরকার নেই, কিন্তু এভিকশনের ডিগ্রির জন্যে পুলিশ গিয়ে দখল দিলে সেটা কিন্তু পুলিশ কস্ট জমা দিতে হয় কোর্টে অফিসিয়ালি। আনঅফিসিয়ালি যেটা আর বললাম না এখানে। এবার ধরুন, এবার অর্ডার 39(2)A, যেটাকে কন্টেম্প্ট প্রসিডিং বা এক্সিকিউশন প্রসিডিং বলা হয়, সেটা কখন করা হয়? ধরুন
আপনি পুলিশ হেল্পের দরখাস্ত করলেন, পুলিশ হেল্প সাকসেস হয়ে গেল, তাহলে আর অর্ডার 32A করার দরকার নেই। কিন্তু দেখা যাক পুলিশ হেল্পের অর্ডার হওয়ার পরেও পুলিশ কোনো কাজ করলো না, সেক্ষেত্রে ওই কোর্টেই কন্টেম্প করতে পারেন, অথবা সবথেকে ভালো হয় হাইকোর্টে পুলিশ ইনঅ্যাকশনের মামলা করুন, সেটা অনেক এফেক্টিভ হবে। এবং সেইখানে একটু সময় লাগবে হয়তো, সেখানে আদার সাইডকে নোটিশ যাবে, হাইকোর্ট তখন দেখবে যে কোর্টের অর্ডারটা, লোয়ার কোর্ট অর্ডারটা ভায়োলেট হচ্ছে, পুলিশের ওপর ডিরেকশান হয়েছে, পুলিশ ইনঅ্যাক্টিভ, পুলিশ কোনো কাজ করেনি, তখন পুলিশের ওপর ডিরেকশান হবে যে যে অর্ডারটা আছে সেই অর্ডারটাকে তুমি রেস্টোর করো, বা হাইকোর্ট যে অর্ডার দেবে। এক্ষেত্রেও কিন্তু পুলিশের কস্ট জমা দিতে হবে না। এবার অর্ডার 39 রুল 2 হচ্ছে সম্পূর্ণ মিসকেসের প্রভিশন এবং ডিলেটারি প্রভিশন। এটাতে করতে গেলে ধরুন আপনাকে যেটা উদাহরণ দিলাম, যে ঘরে ঢুকে গেছে, এবার সেখানে মিসকেস করে প্রমাণ করুন যে ইনজাংশন থাকা অবস্থায় সে ভায়োলেট করে ঢুকেছে, এবং তাকেও শুনবে কোর্ট, আপনাকেও শুনবে, আপনার সাক্ষী হবে, আপনার ক্রস হবে, ওর সাক্ষী হবে, ওর ক্রস হবে, তারপর কোর্ট অর্ডার দেবে। কোর্ট অর্ডার দেবে একই, যে নয় জেলে যাও, নয় আমার অর্ডার মান। জেল হচ্ছে ম্যাক্সিমাম 6 মান্থস। অনেকে তখন অর্ডারটা মানে, এবার তারপরে যদি না মানে তখন আবার সেই পুলিশ হেল্পের ব্যাপারটা চলে আসবে। আর কোর্টের অর্ডার মানে সিভিল প্রিজন, সিভিল কোর্টের অর্ডার। যাই হোক, এইটা হচ্ছে বেসিক জিনিস। সুতরাং আমি সবসময় ক্লায়েন্টকে অ্যাডভাইস করি অর্ডার 39(2) না করে পুলিশ হেল্পের দরখাস্ত করে যথাসম্ভব কাজ করি না যায়। যখন একদমই হবে না তখন যে রিমেডিগুলো বললাম সেগুলো, কিন্তু অর্ডার 39(2) করা মানে সত্যি করে খুব প্রবলেমেটিক, সময় সাপেক্ষ, তবে অনেক ক্ষেত্রে করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা করবেন। ভালো থাকবেন।